এই চ্যানেলটা দেখো, মাত্র একটি ভিডিও আপলোড করেই 40,000 প্লাস সাবস্ক্রাইবার এবং প্রথম ভিডিওতেই 2 মিলিয়নেরও বেশি ভিউজ গেইন করেছে। আর এই চ্যানেলটা তো মাত্র 4টি ভিডিও আপলোড করেই প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেছে। আর এই চ্যানেলগুলিও এখন তারা তো কোনো ম্যাজিশিয়ান নয় যে ম্যাজিক করে এরকম করেছে। নিশ্চয়ই তাদের কোনো এমন সিক্রেট ট্রিক্স আছে যেগুলি অ্যাপ্লাই করে তারা মাত্র কয়েকটি ভিডিওর মাধ্যমে এমন সফলতা অর্জন করেছে যেটা অর্জন করতে অধিকাংশ চ্যানেলের বছরের পর বছর এবং কয়েকশো ভিডিও পর্যন্ত লেগে যায়। তাই আজকে আমি তোমাদেরকে সেই 5টি সিক্রেটের ব্যাপারে বলবো যেগুলি ব্যবহার করে তুমিও চাইলে এদের মতো ইউটিউবে তোমার প্রথম আপলোড করা ভিডিওই ভাইরাল করতে পারবে। যার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউজিং হিজ জিমেল এন্ড ওয়াচিং ভিডিও। তো সর্বপ্রথমে যে নতুন জিমেলের মাধ্যমে তুমি তোমার নতুন চ্যানেল খুলবে, সেই চ্যানেল খোলার সাথে সাথেই সেখানে তুমি ভিডিও আপলোড করবে না। ভিডিও আপলোড করার আগে অন্তত 2 থেকে 3 সপ্তাহ তুমি সেই জিমেলটি ব্যবহার করবে। যেমন ভিডিও দেখবে, ভিডিওতে লাইক দিবে, বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করবে। যেমন চাইলে তুমি এই মুহূর্তে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। আর অবশ্যই খেয়াল রাখবে তুমি সেই জিমেল দিয়ে যে ভিডিওগুলি দেখবে, যে ভিডিওগুলিতে লাইক দিবে, সেগুলি যাতে সেই বিষয়ের ভিডিও হয় যে বিষয়ে তুমি এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করবে। অর্থাৎ তুমি যদি সেই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করতে চাও তাহলে তুমি সেই জিমেল দিয়ে বিভিন্ন ধরনের ফানি ভিডিও দেখবে। এটা করার কারণ হচ্ছে যখন নতুন একটি চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তখন ওই চ্যানেলের কোনো ডেটা ইউটিউবের কাছে থাকে না, যার ফলে সেই চ্যানেলটা কোন ধরনের ভিডিও কোন ধরনের দর্শকদের টার্গেট করে তৈরি করে সেটা বুঝে উঠতে অ্যালগরিদমের একটু বেশি সময় লেগে যায়। তাই যখন তুমি এভাবে সেই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করো তখন ইউটিউবের কাছে তোমার ওই চ্যানেলটির ক্লিয়ার ডেটা থাকে। তো এরকম ভাবে কয়েক সপ্তাহ সেই জিমেলটি ব্যবহার করার পর এবার পালা সেই চ্যানেলটাতে ভিডিও আপলোড করা। তবে যেহেতু এখানে আমরা প্রথম ভিডিওতেই বেশি পরিমাণ ভিউজ অর্জন করব, তাই আমাদেরকে এমন কোন টপিকের উপর ভিডিও তৈরি করতে হবে যেগুলি অডিয়েন্সরা বেশি বেশি দেখে। আর সেটাই হলো সিক্রেট নাম্বার 2, চুজ এ ভাইরাল টপিক অন দ্যাট নিশ। প্রত্যেকটি ক্যাটাগরির মধ্যে কোনো না কোনো বিষয় ট্রেন্ডিং এ থাকেই। তোমাকেও তেমনই একটি ট্রেন্ডিং টপিক খুঁজে সেটার উপর ভিডিও তৈরি করতে হবে। এখন তুমি বলবে, আরে রিঙ্গো ভাই, কোন ক্যাটাগরিতে কোন বিষয় ট্রেন্ডিং এ রয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? সিম্পল, তোমার ক্যাটাগরির মধ্যে 5 থেকে 10টা এমন ছোট চ্যানেল ভিজিট করবে যাদের চ্যানেলে 50,000-এর নিচে কিন্তু 1,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে। এবার তাদের চ্যানেলের মধ্যে গিয়ে এখানে পপুলারে ক্লিক করলেই দেখবে তাদের চ্যানেলে সবচেয়ে ভাইরাল হওয়া ভিডিও। এরকম 5 থেকে 10টা ভিডিও দেখলে তুমি নিজেই ডিসাইড করতে পারবে যে তুমি কোন টপিকের উপর ভিডিও তৈরি করতে পারবে, কিন্তু কখনোই তাদের ভিডিও কপি করবে না। আমি তোমাদেরকে এই প্রসেসটা এজন্যই দেখিয়েছি যাতে তুমি এটা থেকে আইডিয়া নিতে পারো যে ওই ক্যাটাগরির দর্শক কেমন ভিডিও পছন্দ করে এবং তোমার কেমন ভিডিও বানানো উচিত। আর একটা ভিডিও দর্শকদের তখনই পছন্দ হয় যখন সেটা থাম্বনেল থেকে শুরু করে স্ক্রিপ্টিং থেকে শুরু করে ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও এডিটিং, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একদম প্রো লেভেলের এডিটিং করা হবে। আর সেটাই হলো সিক্রেট নাম্বার 3। ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে যেই চ্যানেলগুলো দেখিয়েছিলাম তাদের ভিডিও কখন শুরু হয় আর কখন শেষ হয় সেটা তুমি বুঝতেই পারবে না, কারণ তাদের অসাধারণ এডিটিং প্রতি সেকেন্ডে তোমার মনোযোগ তাদের ভিডিওতে হুক করে রেখেছে। আর যদি তুমি মনে করে থাকো যে তুমি ইউটিউব থেকে দেখে দেখে অল্প কিছু দিনের মধ্যেই এই সবগুলো স্কিল একসাথে শিখে নিবে, তাহলে আমি বলবো তোমার ধারণা একদমই ভুল। একটা বাইক কিভাবে চালাতে হয় সেটা তুমি ইউটিউবে 2-1টা ভিডিও দেখলেই শিখে যাবে, কিন্তু কোনো কিছু দেখে দেখে শিখা আর প্র্যাকটিক্যালি শিখার মাঝে আকাশ পাতাল তফাৎ রয়েছে। প্র্যাকটিক্যাল শিক্ষা হলো সেটা যেটা তুমি ভুল করে ধীরে ধীরে কাজের মাধ্যমে শিখবে এবং অভিজ্ঞতা অর্জন করবে। আর সেটাই হলো সিক্রেট নাম্বার 4। তুমি যদি কোনো চ্যানেল তৈরি করে সেটাতে প্রথম ভিডিও আপলোড করে চোখ ধাঁধানো সাফল্য পেতে চাও, তাহলে এই স্কিলগুলোর সাথে সাথে তোমার এই প্ল্যাটফর্মের পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। কারণ অ্যালগরিদমের আচরণ আর দর্শকদের ডিমান্ড, এই দুটো জিনিস কেউ কখনো তোমাকে বলেও দিতে পারবে না এবং শিখেও দিতে পারবে না। এই দুটি জিনিসের আচরণ এক একজন ক্রিয়েটরের সাথে এক এক সময় এক এক রকম হয়ে থাকে। আর সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি ইউটিউবে ধৈর্য ও পরিশ্রমের সাথে দীর্ঘ সময় কাজ করে যাবে। আর হ্যাঁ, তোমরা কে কতদিন ধরে ইউটিউবে আছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। এখন আমি মানলাম এই সবকিছু ঠিক করে এবার তুমি সেই চ্যানেলে তোমার প্রথম ভিডিও আপলোড করে ফেলেছো, কিন্তু আপলোড করার পর ইউটিউব যদি তোমার ভিডিওর ইমপ্রেশন বেশি বেশি দর্শকদের সামনে না পাঠায় তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তাই তোমাকে সিক্রেট নাম্বার 5 খুব সিম্পল ভাবে তোমার ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে, আর সেটা হলো ভিডিও পুশিং। এখন এই ভিডিও পুশিং কি, সেটা কিভাবে ব্যবহার করে বেশি বেশি দর্শকদের সামনে তোমার ভিডিওকে পৌঁছে দিবে সেটা আমি এই ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।